বরাবর আমি একটা মানুষের সিনেমা দেখি আর রাজশাহীতে সিনেমা হল ছিল না প্রায় অনেক বছর হলো। তারপর থেকে তো ২ বছর থেকে আমরা সিনেমা দেখতেছি এখানে আমাদের স্টার সিনেপ্লেক্সে। তো আমি ছোট ভাইদের নিয়ে রাজশাহী যে সুন্দর মেঠোপথ আছে, এই মেঠোপথ ধরে রিক্সা নিয়ে আমরা ৩ জন বের হয়ে গেছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম কিন্তু আমাদের সিনেপ্লেক্স যেখানে আছে বঙ্গবন্ধু হাইটেক পার্কে। এটা হচ্ছে আমাদের আইবাদে অবস্থিত। বিশাল সুন্দর একটা জায়গা, সুন্দর একটা বিল্ডিং। তো এখানে আমরা চলে আসি রিক্সা নিয়ে। এখানে নামার পরে ৩ ভাই বললাম যে, "তাহলে তোদেরকে একটা ছবি তুলি।" এরপর আমরা ছবি তুললাম, সেলফি তুললাম। এখান থেকে আমরা ভেতরে চলে গেলাম। এবং যেহেতু অনেক ভিড় ছিল তাই আমরা লিফটের জন্য ওয়েট না করে, যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো, তাই আমরা কিন্তু সিঁড়ি ব্যবহার করছি। এরপরে আমরা সিঁড়ি দিয়ে একদম ৩ তলার উপর চলে আসি। এরপর আমি টিকিট কাউন্টারে যাই, কারণ আমি কিন্তু অনলাইন টিকিট পাচ্ছিলাম না বলে কিন্তু আমি টিকিট অনেক দিন আগে কেটে নিয়েছিলাম। আর আমি টিকিট কাটছিলাম ২টার দিকে। তারপর আমার নাম্বার দেখিয়ে আমি তাদের কাছ থেকে টিকিট কালেক্ট করলাম। এরপরে আমি সামনের দিকে লাগলাম যে অনেক লোকজন কিন্তু ভাই অনেকে ঢুকে গেছে বা অনেকে এখানে ছবি তোলার জন্য ব্যস্ত। এরপর আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়। সাডেনলি এটা একটা অ্যাক্সিডেন্টলি দেখা। ভাইও শাকিব খানের সিনেমা দেখতে এসে এটা ইমপ্রেসড। যাই হোক, তারপর আমরা একটু কৌশল করি, একটু কোলাকুলি করি। দেন আমি যাই সাকিব বসের সাথে একটু ছবি তুলবো। এই ছবি একটা যদি ফ্রেমবন্দি না করি তাহলে তো কেমন একটা লাগে। এরপরে কিন্তু ছবি তুলি। এরপরে যেহেতু টাইম অলরেডি হয়ে গেছে আমরা চলে যাই সিনেমা হলের মধ্যে এবং টিকিট দেখাই। একজনকে খুঁজে পাচ্ছিলাম না, সে অলরেডি ঢুকে গেছে। এরপরে আমি টিকিট দেখে আমরা ৩ জনই কিন্তু অলরেডি ঢুকে যাই। এরপরে সিনেমা আমার শুরু হয়। সিনেমার হাফ টাইম শেষ করে আমরা একটু বাইরে আসি। বাইরে এসে মানুষজন একটু ফ্রেশ হয় বা ওয়াশরুমে যাই। এরপরে আমরা কিন্তু খাবারের যে কাউন্টার ওখানে যাই। এখানে খুবই বিল ভাই, আমরা খাওয়া-দাওয়া খুব পছন্দ করি না। এখানকার খাবার খুবই এক্সপেন্সিভ। যাই হোক, কিন্তু অনেকে কিন্তু খাচ্ছে। এরপরে আমাদের কিন্তু সিনেমা শেষ হয়। আমি এই সিনেমা দেখে কি শিখলাম এগুলো ব্যাপার না। আমি এই সিনেমাটার রিভিউটা কেমন সেটা আপনাকে দেবো। আমরা কিন্তু সিনেমা দেখে অনেক এনজয় করছি, মজা করছি এবং আমরা রিভিউটা দিই যে সাকিব অল ওভার দ্য মেগাস্টার বাংলাদেশে, এটা সন্দেহ নাই। তার ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন কেউ পারবে না ভাই। অনেক ভালো মুভি। এটা তার জীবনের সেরা মুভি।